নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এখন তো ফুলকপি বাজারে খুবই উঠেছে এবং সস্তাও। তা আজকের আমি ফুলকপি পাতুরি বানাবো। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপি পাতুরি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। একটা ফুলকপি আমি 4 পিস করে নিয়েছি। পাতুরিতে নারকেল দেব। আমি আগের থেকে নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে রেখেছিলাম। এখন আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। নারকেল কোড়া হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কাজু, চারমগজ আর আদা। এগুলোকে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নেব। এখন আমি ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব লবণ। জলের মধ্যে লবণটা গুলে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি এইভাবে গরম জলে একটু ভাপ দিয়ে নিলে ফুলকপির গায়ে যে পোকা থাকে, পোকাগুলো কিন্তু আর থাকবে না। ফুলকপি আমি নেড়ে চেড়ে ভাপিয়ে নিয়েছি। ফুলকপির একটা কাঁচা গ্যাস থাকে, সেই গ্যাসটাও পাওয়া যাচ্ছে না। তো এখন আমি তুলে নেব। একটা ঝুড়ির মধ্যে রেখে দেব জল ঝরানোর জন্য। ভাপ দেওয়া ফুলকপিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এই একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলেন বটি কিংবা ছুরির সাহায্যেও গ্রেট করতে পারেন। ছোট ছোট পিস পিস করে নেবে। তা আমার এটাই সুবিধা হচ্ছে, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো জিরে, ধনে পাতা কুচানো, টমেটো কুচানো, নারকেল। আমি এখানে নারকেলটা কুড়ুনির সাহায্যে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পেস্ট তৈরি করেও দিতে পারেন। কাজু, সাদা সর্ষে, চারমগজ, আদা বাটা, এগুলোকে আমি এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সবশেষে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতুরি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আগুনে একটু গরম করে নিয়েছি, যেহেতু পাতুরিগুলো দিলে কলা পাতাটা যেন না ফেটে যায়। তো এখন আমি একে একে কলা পাতার মধ্যে মাখিয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। এইভাবে কলা পাতাটা আমি ভাঁজ করে দেব। এবার সুতো নিয়েছি, সুতো দিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে নেব, যাতে না খুলে যায় ভাজার সময়। বন্ধুরা, এখানে আমি 3টে পাতুরি তৈরি করে নিয়েছি। আবার একটা তৈরি করে নিচ্ছি। তাই এইভাবে আমি বাকি পাতুরিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা পাতুরি তৈরি করে নিয়েছি। এগুলোতে আমি চিনি অ্যাড করিনি, যেহেতু আমার ছেলে চিনি পছন্দ করে না।
আর এইগুলো যে আছে এতে আমি একটু চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে দিয়েছি, এবার আমি এর মধ্যে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পাতুরি সব রেডি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পাতুরি ভাজা শুরু করে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরকম উল্টে পাল্টে পাতুরিগুলো ভেজে নেব। আর এই রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম আঁচে, না হলে উপরটা পুড়ে যাবে, কলা পাতাগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে, কলা পাতার চেঞ্জটাও কিন্তু পাল্টে গেছে। দেখুন পাতুরি আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে বাকি পাতুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কলা পাতায় ফুলকপির পাতুরি আমার রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়ে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন একটা আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো করে আমার পাশে থাকেন।